থ্যাংক ইউ। আমার জন্য কি নিয়ে আসছিস সেটা একটু নিজেই খুলে দেখো। তাই শাড়ি? লন্ডন থেকে তুই শাড়ি নিয়ে এসেছিস? আমাদের দেশেই তো কত সুন্দর সুন্দর শাড়ি আছে। আম্মু এরকম শাড়ি তুমি জীবনে দেখেছো? সরি বেবি, অনেক সুন্দর হচ্ছে শাড়ি। থ্যাংক ইউ। আর এটা আপনার জন্য। এই গিফটগুলো পরে দে না, আগে খেয়ে নে, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস। আম্মু আগে আমার ফোনটা একটু নিয়ে আসো, আমার ফোনটা লাগবে। ফোনে পরে কথা বলিস, আর খেয়ে নে না। আম্মু প্লিজ যাও, ফোনটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনার জন্য কি নিয়ে এসেছে দেখেন একটু ম্যাডাম। ওয়াও, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আশা। আমি আর আশাকে কি বলবো, সেই কবে বলেছিলাম তুমি মনে করে আমার জন্য গিফটটা নিয়ে এসেছো। থ্যাঙ্কস বলে তোমাকে ছোট করবো না। গুড। আসার পর থেকে খালি মোবাইলে কথা বলছিস, না তো মোবাইল ব্যবহার। মা এটা না, আমার আরেকটা ফোন আছে না, ওইটা। আশ্চর্য, আমি সারা ঘর মধ্যে ধরে একটা মোবাইলই পেলাম। মা আমার না দুটো ফোন আছে, ওকে একটু বেড সাইডে চেক করো প্লিজ। আমি তো খুঁজে পেলাম না। আচ্ছা এত ঝামেলার দরকার কি? নিশ্চয়ই কোথাও লাগেজে পড়ে আছে কোথাও। আচ্ছা তুমি একটু ফোন করে দেখো। আচ্ছা আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, তুমি ফোন দাও আর ফোন খুঁজতে খুঁজতে খাওয়া। বাবা কিন্তু এই গিফট আগে খাওয়া, ওকে নে বাবা। আরে মা করছো কি? আহা, নতুন আলু দিয়ে শোল মাছ ভুনা, ছোটবেলায় তুই খুব পছন্দ করতিস বাবা। নে। মা এসব বলে বলে আর কত খাওয়াবে? ছোটবেলার কথা বলে বলে শেষ দেখবে এত বড় ভুড়ি হয়ে গেছে। ওই দেখি কত বড় ভুঁড়ি হয়েছে। এই দেখো। আচ্ছা তাই বলে কি আমার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না বলো তো? 100 বার দেবে। হ্যাঁ। কি ভাবছিস? ফোনটা রিসিভ কর। বুঝতে পারছেন ফোনটা ধরবে কিনা? ফোনটা আমার না মা। তোর না মানে? কার ফোন? এই ঢাকা এয়ারপোর্টে একটা মেয়ের ফোন। মেয়েটা মনে হয় তার বাবার সাথে কথা বলছিল, একটা ফোনে কথা বলছিল আর একটা ফোন ছিল পাশে। আমি একটু বিজি ছিলাম, হঠাৎ করে দেখি আমার লাগেজের পাশে ওর ফোনটা ফেলে রেখে মেয়েটা চলে গেছে। মানে মেয়েটা নেই। আচ্ছা ভুলো মন মেয়ে তো, এমন ভুল কেউ করে? রিঙ্কি বাচ্চা। হ্যাঁ রিং হচ্ছে তো। আচ্ছা এখন কে কি দেখে পোতারিকা পাচ্ছে? কই আমি তো কোনো রিং শুনতে পাচ্ছি না। সেই তখন থেকে তো ফোন বাজছে। আচ্ছা তুই কি ফোনটা সাইলেন্ট করে রেখেছিলি? তা তো মনে নেই। আরে বাবা, আপাতত ফোনটা বাদ দে না। সবাই মিলে খেতে বসছিস, আগে খাওয়াটা শেষ কর, তারপরে ফোন করিস। মা আমার লন্ডনের ফ্রেন্ডসরা কিন্তু আমাকে নিয়ে টেনশন করছে, তাদের নাম্বারটা না ওই ফোনে সেভ করা, এই ফোনে না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি কোথায় বাজে ওইটা। ফোনটা আবার বাজছে, রিসিভ কর। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভালো বলেছে। হ্যালো বলো তো। কি বলে? কে বলছেন? আমি, কিন্তু আপনি কি বলছেন? হ্যালো, কে বলছেন? ফোনটা আসলে আমারও না, মানে এটা এয়ারপোর্টের একটা মেয়ে। জি আমি সেই মেয়ে। আপনি ফোনটা একটু দিয়ে যান। সরি বুঝিনি, ফোনটা দিয়ে যাবো মানে? বাংলা ভাষা বোঝেন না? আমার ফোনটা আমাকে দিয়ে যান। তাই তুই এভাবে কথা বলছিস কেন? আমার চুপ করো তো। আমি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ডলি বলছি, আমার অ্যাড্রেসে আমার ফোনটা নামিয়ে দিয়ে যান। বাহ, আপনি বললেন আর আমি দিয়ে যাবো, মানে কি? আমাকে দিয়ে আমি কথা বলি। হ্যালো হ্যালো মা, শোনো, তুমি তো ভুল করে ফোনটা ফেলে রেখে গিয়েছিলে। আমি বুঝতে পেরেছি। ওই আমি যার সাথে কথা বলছিলাম একটু ফোনটা তাকে দাও, প্লিজ। ওয়ালাইকুম সালাম। আমার মেয়ের কথা কিছু মনে করবেন না, আসলে ও ফোনটা না পেয়ে না কেমন যেন অস্থির হয়েছিল, এই কারণে আর কি। না না না, কিছু মনে করিনি। আপনি কি মেয়ের মা? জি। আপনি কি বলছেন? জি আমি ছেলের মা, মানে আরিফের মা। আমার ছেলে আমাদের জন্য অপেক্ষা করছিল, আমাদের যেতে একটু দেরি হয়ে গেল। শেষে আমার ছেলে হঠাৎ করে দেখে যে একটা ফোন ওখানে পড়ে আছে। আমার ছেলে জানে যে ওটা আপনার মেয়ের ফোন, তো এই কারণে ফোনটা তুলে নিয়ে এসেছে। রাস্তার জ্যামের কারণে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই। জি বুঝতে পেরেছি। তা আপনারা কোথায় থাকেন? আমরা ঢাকাতেই আছি, ধানমন্ডিতে।
জি, আমরা থাকি চিটাগংয়ে। আপনি এক কাজ করেন, আমার ছেলে খুব শিগগিরই ঢাকায় যাবে, আপনি আপনাদের ঠিকানাটা এই ফোনে মানে SMS করে দেন, আমার ছেলে ঢাকায় গেলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। তাহলে রাখছি আপা, ভালো থাকবেন। আচ্ছা, কেউ কারোর সাথে এভাবে কথা বলে? ওরা তো তোর সঙ্গে ভালোভাবেই কথা বলছিল, তুই এভাবে কথা বলছিস কেন? নে, আমাদের অ্যাড্রেসটা SMS করে দে। না 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 না, এই দাদা, আমাদের ঠিকানা পাঠাবার দরকার কি? আমরা কেউ কি নিয়ে আসতাম, শেষে ওই বেটা এসে দেখা গেল গাড়ি ভাড়া চাই। তাও দিয়ে রাখি বাবা। হ্যালো। আমার SMS-টা পেয়েছেন? যদি বলি যে পাইনি, তাহলে কি জেল জরিমানা হবে? আমার ফোনটা কবে পাবো? আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি আপনার বাধ্যগত। শুনেন, আমি না এত ডিফিকাল্ট বাংলা বুঝি না। আমার ফোনটা কবে দিবেন সেটা বলেন। আচ্ছা, ফোনটা যেহেতু আপনার এতই দরকার, আপনি ফেলে গেছিলেন কেন? সেটার ক্লিয়ারিফিকেশন তো আমার আপনাকে দিতে হবে না। আর মানুষ ভুলে ফেলে যেতেই পারে। শুনুন, দরকারি জিনিস অনেক যত্ন করে রাখতে হয়। ওকে, যাক, ভুল যেহেতু করে ফেলেছেন, তাহলে তো খেসারত দিতে হবে। খেসারত মানে? বাবা, খেসারত মানে বোঝেন না? শাস্তি। হো হো, শাস্তি। কেমন শাস্তি? ছোট না মাঝারি? সেটা সামনাসামনি দেখা হলে বলবো। আচ্ছা, তাহলে রাখছি, বাই। বাই মানে কি? আমার ফোনটা দিচ্ছেন কবে? আপনাকে যেহেতু বলেছি যে আমি আপনাকে ফোন দেবো, আমি দিয়ে দেবো। ওকে, বাই। কি আশ্চর্য, ফোনটা ছাড়া কাউকে কন্ট্যাক্টও করতে পারছি না। কি রে, সারাক্ষণ কি শুধু ফোন আর ফেসবুক নিয়ে বিজি থাকবি? আমাদের একটু টাইম দে। বল। এভাবে কথা বলা যায়? লগ আউট। যা, করলাম। এখন বল, কি অবস্থা? বলবো? বিয়ে শাদীর কথা কিছু ভেবেছিস? সেটা কি আমার ভাবার কথা? না, মানে বললাম এই কারণে যে তোর কোনো চয়েস আছে কিনা। আই মিন, ফুপা আমাকে জিজ্ঞেস করতে বলেছে, তাই জানতে চাচ্ছি। আচ্ছা, আমার যদি কোনো নিজের চয়েস থাকতো, তাহলে কি ছেলে খোঁজার দায়িত্বটা আমি তোদেরকে দিতাম? তার মানে কি? কোনো গাধাকে বিয়ে করতে বলে সেই গাধাকে বিয়ে করবি? তোরা যদি বলিস গাধা, তাহলে গাধা। তোরা যদি বলিস ঘোড়া, তাহলে ঘোড়া। আমার কাজ হচ্ছে শুধু সাওয়ারি করা। ডোন্ট ওয়ারি, তোমাদের পছন্দের উপর আমার অনেক ভরসা আছে। থ্যাঙ্কস ডিয়ার। যাই, এবার আমি গিয়ে ফুপাকে জানিয়ে আসি। হ্যালো। আমি আরিফ বলছি। ও হাই। হাই। আচ্ছা, আজ বিকেলের ফ্লাইটে আমি ঢাকায় আসছি, আপনার ফোনটা ফেরত দিতে চাই। সো আপনি বলেন যে কখন, কোথায়, কিভাবে? বাসায় চলে আসুন। না থাক, আপনি রেস্টুরেন্টে চলে আসুন। দ্যাট উইল বি বেটার। আচ্ছা, এয়ারপোর্টের পাশে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে এয়ার ইন। আপনি ওখানে চলে আসুন সন্ধ্যায়।
আমি আরিফুল ইসলাম আরিফ। প্লিজ বসুন। ও হাই। ইয়ে আপনার পুরো নামটা কিন্তু জানা হয়নি। নামটা জানা কি খুব জরুরি? জেনে রাখা ভালো, কিউরিয়াসিটি কমে। এত কিউরিয়াসিটি না ভালো না। এনিওয়েজ তারপরে বলছি লুৎফুন নাহার আশা। বাহ, নাইস নেম। প্রশংসার কোনো দরকার নেই। আপনি আমার মোবাইলটা ফেরত। শিখি আপনি আপনি আমাকে এভাবে নিরাশ করছেন কেন? মানে আপনার নাম তো আশা, আশার সঙ্গে নিরাশা ঠিক যাচ্ছে না। সো হোয়াট, আপনি আমার ফোনটা ফেরত। কি খাবেন বলুন? কি আশ্চর্য, আমি কি এখানে কোনো কিছু খেতে আসছি নাকি? ফর্মালিটি বলে একটা বিষয় আছে, অসুবিধা নেই, বিলটা না হয় আমিই দিলাম। আচ্ছা, এখানে বিলের প্রসঙ্গ আসছে কেন? অনেক বেশি টাকা হয়ে গেছে আপনার, তাই না? টাকা না, মনের উদারতাটা বেশি। কি খাওয়াবেন বলুন? আইসক্রিম। আইসক্রিম? এটা একটু বেশি চাইল্ডিশ হয়ে গেল না? আমি ম্যাঙ্গো আইসক্রিমটা খুব লাইক করি। আই লাইক চকলেট। বাহ, দ্যাটস গ্রেট। এক্সকিউজ মি, একটা ম্যাঙ্গো আইসক্রিম আর একটা চকলেট। এই জায়গাটা আমার খুব পছন্দ হচ্ছে, অনেক সুন্দর। চলে এসছি। এটা থ্যাংক ইউ। কেমন? নাইস। আমাদের দেশের আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালোই টেস্টি। আপনি তো আমাকে আইসক্রিম খাইয়ে একদম ঠান্ডা করে দিলেন। I'm lucky. At least আইসক্রিম খাইয়ে কাউকে ঠান্ডা করতে পারলাম। আপনি কিন্তু মানুষদেরকে একটু ভালোই কনভিন্স করতে পারেন। এটা আপনার জন্য। আমার জন্য গিফট? কেন, আপনার গিফট পছন্দ না? আমাকে আপনি কেন গিফট দেবেন? আমি তো আপনার তেমন কেউ না। শুধুমাত্র সম্পর্কের জালে কি গিফট চলে? সম্পর্ক ছাড়া কাউকে কোনো গিফট দেওয়া যায় না? আচ্ছা, আপনি এত জটিল করে কেন কথা বলেন বলেন তো? আমি কি বলেছি আমি গিফটটা নিব না? খুলে দেখুন। দেখি কি আছে। কি এনিথিং রং? গিফট পছন্দ হয়নি? আপনি কিন্তু একটা অনেক ইন্টারেস্টিং মানুষ, জানেন? এভাবে কেউ ফোন ফেরত দেয়? আসলে আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। আমাদের বাংলা অভিধানে বেশ কিছু সুন্দর শব্দ আছে, আপনি চাইলে ওখান থেকে ধার করে কিছু একটা বলে দিতে পারেন। আই এম রিয়েলি ইমপ্রেসড। থ্যাংক ইউ, মাই প্লেজার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি দেশে কেন এসেছেন? বিয়ে করতে। হাসছেন যে? না, এত স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিলেন। আমি এভাবেই স্ট্রেট কথা বলতে পছন্দ করি। কে মেয়ে খুঁজে পেয়েছেন? মনে হয় পেয়েছি। কোথায় থাকে? নাম কি? সরি, পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করলাম। আপনি পার্সোনাল ব্যাপারটাতে ইন্টারফেয়ার করার জন্য আমার বলাটা অনেক সহজ হয়ে গেল। কিরকম? আমার
আপনাকে ভীষণ পছন্দ হয়েছে, যদি আপনি আপত্তি না থাকে। আপনি অনেক স্মার্ট। Yeah, I know that. হ্যালো, হ্যালো, কি করছো? তেমন কিছু না, তোমার কথা ভাবছিলাম। হঠাৎ ভাববার কি কারণ সেটা জানতে পারি? বারে, হঠাৎ হবে কেন? আমি তো তোমাকে দিনে চাঁদের মতো আর রাতে সূর্যের মতো ভাবি। তাই? এই যে চন্দ্র আর সূর্যের বিশারদ, আপনার গণিতের সূত্রে একটু ভুল আছে। হ্যাঁ, সেই ভুলগুলো ধরে দেওয়ার জন্য তোমাকে নিয়োগ দিচ্ছি। তা আমার আর কি কি ভুল ধরতে হবে? এই ধরো, মাথার চুল ঠিক আছে কিনা, শার্ট প্যান্ট স্যুট হচ্ছে কিনা, ম্যাচ করছে কিনা কালার, এসব। তা এসবের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে পাবো? পাবে পাবে, খুব তাড়াতাড়ি পাবে। ছেলেটাকে তোর ভালো লেগেছে সেটা আগে বললেই হতো, তাহলে আমি ওই পক্ষের সঙ্গে কথা বলতাম না। এখন আমি ওদের কাছে ছোট হয়ে গেলাম। বাবা, আই এম রিয়েলি সরি। আসলে আরিফকে না আমি অনেক আগের থেকে চিনতাম না, এই রিসেন্টলি পরিচয় হলো। ওই যে ফোনটা যে আমি আনতে গেলাম না, তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়। আমি অনেক কিছু ভেবে দেখলাম যে হি ইজ জাস্ট পারফেক্ট ফর মি। বাবা, তুমি বুঝতে পারছো না যে আমি কি বলছি? মা, তুই ছোটবেলা থেকে এরকম হুটহাট করে সবকিছুতে সিদ্ধান্ত নিয়ে ফেলিস। জীবনের সবকিছুতে এরকম হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না, নেওয়া উচিত না। এনিওয়ে, তোর লাইফ, তুই যা ভালো বুঝিস তাই হবে। প্রমিস? আব্বু, আই লাভ ইউ। Me too. You're the best. I know. কি ব্যাপার, তোমরা বাপ বেটা চুপচাপ বসে আছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি বলো? সকালে এক ভদ্রলোক ফোন করেছিলেন, হুম নাম বোধ হয় মুজিবুর রহমান, হুম ঢাকায় থাকেন। অনেকক্ষণ কথা বলার পরে জানতে পারলাম আরিফের পরিচিত। আর কি বললেন? ঢাকায় উনি আমাদেরকে ইনভাইট করেছেন আরিফের সঙ্গে তার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে। তাই নাকি? হ্যাঁ। তোমার কি মত? আচ্ছা, আমার আবার কি মত? তোমরা বাপ বেটা মিলে সিদ্ধান্ত নাও। তোমার ছেলে মেয়েটিকে পছন্দ করে। মত তাই নাকি? আগে বলিস নিচে। তাহলে আর কি, চলো না কাল সকালে যাই, ঢাকা যে আমাদের ছেলের এনগেজমেন্টটা করে ফেলি। কি বলিস? ফ্রিজে ঠান্ডা পানি আছে? চলো চলো কালকে যাই। চলো।
আমাদের আশার সঙ্গে আরিফকে কত সুন্দর মানিয়েছে, দুজনকে খুব সুন্দর লাগছে, তাই না? ছেলেটা খুব স্মার্ট হইল। আমি সে কথা বলে বুঝতে পেরেছি ওর মধ্যে একটা ম্যাচিওর পার্সোনালিটি আছে আমার মতো। সবার সামনে আবার হাঁটি হাড়ি ভাঙতে বলে না। এই যাই বলো না কেন, দেখেছো আরিফের সঙ্গে কি মানিয়েছে মেয়েটাকে? আসলে মাশাআল্লাহ। আচ্ছা ভাই সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মেয়ের হাতে আংটিটা পরাতে চাই। জি নিশ্চিত, বলো। জি আপা, নিশ্চয়ই পড়াতে পারেন। ওকে, আলহামদুলিল্লাহ। পরিয়ে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, তাহলে বিয়ের তারিখটা কবে করা যায়? সামনের শুক্রবার। হ্যাঁ, সামনে শুক্রবারে হলেই ভালো হয়। শুক্রবার একটু তাড়াতাড়ি হয়ে যায় না? শপিং এর ব্যাপার, আত্মীয় স্বজনকে বলতে হবে। তারা বলছেন কেন, এখনো 5 দিন বাকি আছে শুক্রবার আসতে। তাছাড়া ওরা দুজন বিদেশে থাকে, বিয়ে হয়ে যাবে, চলে যাবে। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় তত ভালো। আর আত্মীয় স্বজনের কথা বলছেন, এখনকার দিনে এটা একটা ব্যাপার হলো। টেলিফোন আছে, SMS আছে, ফেসবুক, ফুস, সবাই সব কিছু জেনে যাবে, তাই না? সেটাই। আর কেনাকাটার ব্যাপার তো আমরা দুই পক্ষ মিলে একসঙ্গে কেনাকাটা করব। কেনাকাটা আনন্দের আনন্দ, কি বলো? ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। ফুপা, হ্যাঁ, ওনারা তো অনেক জার্নি করে এসেছেন, নিশ্চয় অনেক টায়ার্ড। উপরে গিয়ে রেস্ট করো। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটু মিষ্টি। আপা, আপনারা তো কিছুই খেলেন না, সবই তো পড়ে আছে। না না, এখন আর এসব খাবো না, একবারে দুপুরের খাবার খেয়ে নেবো, সেটাই ভালো হয় না? না না না, খাবো নাকি? আমরা উপরে যাই, খাবার হাতে করে নিয়ে যাই, তারপরে গিয়ে খাওয়া, বিশ্রামের বিশ্রাম। ভালো বুদ্ধি না, এগুলো খাইয়ে খিদেটা নষ্ট করে দিতে চান? দুপুরে খাবার খাবো, রেস্ট দেবো, তারপরে বিকেলে দেখা যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, পেন আছে আপনার কাছে? পেনটা দাও। আমি আপনাকে, আচ্ছা ডেট কত? 4 তারিখ। আমি তো চেকটা সাইন করে দিই। চেক দিলে তো হবে না। চেক মানে সরি, আমাদের ক্যাশই লাগবে। না না, আমি আপনাকে ক্যাশ চেক দিব, অসুবিধা নেই। চেক না আমাদের কোম্পানিতে নিয়ম নেই। কিন্তু আসলে আমি তো এতগুলো ক্যাশ আসলে নিয়ে আসিনি, আমি চেক বইয়ের সাথে করে নিয়ে এসেছিলাম। আমি আসলে এখানে থাকি না, যার কারণে আমার আসলে জানা ছিল না। আপনার কোনো প্রবলেম হবে না, আপনি সানডেতে ক্যাশ করে নিতে পারবেন, আপনি গেলেই ক্যাশ করে দেবেন। চেকটা পাস হবে, এটা গ্যারান্টি কি? এক্সকিউজ মি, ক্যাশ হয়ে যাবে গ্যারান্টি মানে কি? গ্যারান্টি এটা আপনি পিছনে আমি কিভাবে না 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 না, বি কোয়াইট। আপনি কি বলতে চান? আপনি কি মনে করছেন আমরা ফার্স্ট টাইম কিনছি এখানে জুয়েলারি, বা আমরা চেক দিয়ে শপিং করি না? ওয়ান সেকেন্ড, লেট মি স্পিক। আপনি কি মনে করছেন? আপনি যে আমাদের ফ্যামিলিকে ইনসাল্ট করছেন, এটার মানেটা কি আমি বুঝলাম না ঠিক। সেটা আপনাকে বলছে যে চেকটা ক্যাশ হয়ে যাবে সানডেতে। লেট মি হ্যান্ডেল প্লিজ। তুমি কি হ্যান্ডেল করবা? তুমি কি করছো সেটা আমি দেখতে পাচ্ছি। মানে আমি বুঝলাম না, তুমি যখন জানো যে এই দেশে ক্যাশ ছাড়া কিছু হয় না, তাহলে তুমি কেন চেক নিয়ে আসছো? This is so insulting, this is so humiliating. I have nothing to say.
চলো মানে মানে কি বাবা এ বিয়ে হবে না মা, চলো তো। আরে সরি। এই কি চলো। আমি অবাক হয়ে গেছি, একটা মেয়ে এইভাবে শাউট করতে পারে? এই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের তো প্রশ্নই ওঠে না। আরিফ যে সিদ্ধান্ত নিয়েছে, গুড, ভেরি গুড। সবাই ফোন করে জানতে চাইছে বিয়েটা ভেঙে গেল কেন। কি উত্তর দেবো বলো তো? আর সামনাসামনি মুখ দেখাবোই বা কি করে? মেয়েটা একরোখা জেদি হয়েছে, এভাবে সবার সামনে চিৎকার চেঁচামেচি করবে আমি ভাবতেও পারিনি। এই তোমার জন্য, তোমার জন্য মেয়েটা এমন হয়েছে। তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছো। আরিফের বাবার সাথে একবার কথা বলবে? সরি টরি বলে যদি বিয়ের অ্যারেঞ্জমেন্টটা আবার করা যায়। দেখো, যে সম্পর্ক ভবিষ্যতে নষ্ট হয়ে যেতে পারে সেটা শুরু না করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তুমি ওদের ব্যাপারটা দেখলে না কি হলো? মেয়েটা তো ছোটবেলা থেকে হুট করে যা খুশি করে ফেলে। হ্যাঁ, আমি বুঝলাম মেয়েটা ভুল করেছে, কিন্তু আরিফ এটা কি করলো? ওকে তো দেখে মনে হয়েছিল যে ওর ভেতরে একটা ম্যাচিওর পার্সোনালিটি আছে। ও তো ওর মতনই কাজ করলো, আসল মতন। হুট করে বিয়ে করবো না, না 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 না। আমি খুবই অপমানিত হয়েছি। আমি ওর বাবা মার কাছে যেতে পারবো না, না না। আমি আশাকে ফোন করছি কেন? ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক নেই জেনেও ওকে মিস করছি কেন? ও যা ভুল করেছে তাতে কি ওর শাস্তি হয়নি? আর একটা সুযোগ। আরিফকে অনেক মিস করছি। আচ্ছা, বিয়েটা কি শুধু সামাজিকতা? No. বিয়ে is a friendship, relationship, bonding,
ট্রাস্ট আর একজন একজনকে মিস করা। আমি আরিফকে অনেক মিস করছি। আরিফের সাথে কথা বল। আমি না আরিফকে ফেস করতে পারছি না। তুই একটু আমার হয়ে কথা বল না প্লিজ। আশা, ব্যাপারটা আসলে গার্জিয়ান লেভেলে চলে গেছে, সো এর মাঝে আমার কথা বলাটা ঠিক হবে না। বেটার তুই ফুপার সাথে কথা বল, ফুপা আরিফের সাথে কথা বলুক। রাইট। আমি জানি আশা সেদিন যা করেছে একদম ঠিক করেনি। আমি আসলে ঠিক নিতে পারিনি, তাই তোমাদেরকে নিয়ে ওভাবে চলে এসেছি। পরে মনে হলো যে হয়তো ও আমাকে যে অপমান করছিল সেটা মেনে নিতে পারেনি, তাই ওভাবে রিয়াক্ট করেছে। আমার মনে হয় একটা স্কোপ ওকে দিলে ভালো হয়। এমন তো হতে পারে যে ও চেঞ্জ হয়ে গেল। তোমরা কি আশার বাবা মার সাথে আরেকবার কথা বলে দেখবে? অসম্ভব। ওই মেয়ে কিছুতেই বাড়ির বউ হয়ে আসতে পারে না। ওই মেয়ে যদি বাড়ির বউ হয়ে আসে, একদিন আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। বাবা, শোনো বাবা, বাবা, আচ্ছা আমরা বাবা মা, তোমার নিশ্চয় খারাপ চাইবো না, তুমি নিশ্চয় চাইবে না যে আমরা কষ্ট পাই, তাই না? তুমি বলছো মেয়েটাকে একটা সুযোগ দেওয়া উচিত, ও হয়তো পরিবর্তন হতে পারে। যদি কখনো পরিবর্তন না হয়? আব্বু, আই এম রিয়েলি সরি আব্বু। আমি রিয়েলাইজ করেছি যে পুরো ফলটা আমার। আসলে আরিফের সাথে আমি যে বিহেভটা করেছি, আই শুডন্ট হ্যাভ। আমি ওকে সরি বলতে চাই, বাট আমি জানি না আমি ওর সাথে কিভাবে কথা বলবো বা আন্টি আঙ্কেলের সাথে কিভাবে কথা বলবো। তুমি প্লিজ আমাকে হেল্প করো বাবা, আমার একটু কথা বলে দাও। আমি আরিফকে অনেক মিস করছি, প্লিজ। Sit down. মা, তোকে আমি কটা কথা বলি, মনোযোগ দিয়ে শোন। খুব ছোটবেলা থেকে তুই যখন যা চেয়েছিস, যখন যে আবদার করছিস, আমি কিছু না, কিন্তু এখন তুই বড় হচ্ছিস। এখন যদি তুই সেই ছোটবেলার মতন আবদার করিস, তাহলে বাবা হয়ে আমার একটাই দায়িত্ব, তোর ভুলটা শুধরে দেওয়া, তোকে সঠিক পথ দেখানো। যা হয়ে গেছে ওটা ওখানেই শেষ। তো যতই খারাপ লাগুক, আর ওটা হবে না। চান ওই যে ছেলেটার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম, তোর বাবার সঙ্গে ওর কথা হয়েছে, তারা এখনো তোকে বউ করে ঘরে নিতে চায়। আমি ঠিক করেছি ওর সঙ্গে তোর বিয়ে দেবো। নো বাবা, প্লিজ না। না, আমি এতদিন তোর কথা শুনেছি, এখন তোকে আমাদের কথা শুনতে হবে। ওই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে। বাট আব্বু,
হ্যালো। আরিফ, আমি আশা। বলো। আরিফ, আমি তোমার সাথে দেখা করতে চাই। কি লাভ বলো? প্লিজ তুমি ঢাকা চলে আসো, প্লিজ। কোথায়? ঠিক ওই রেস্টুরেন্টে যেখানে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল। প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ। সরি, আসলে ভুলটা আমারই ছিল। I shouldn't have reacted so much. আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, একজন মানুষ যখন তার ভুলটা বুঝতে পারে আর বুঝে সে সরি বলে, তাকে কিন্তু মাফ করে দেওয়া উচিত। আমি মানছি ভুল আমার ছিল, কিন্তু তোমার কি ভুল ছিল না? আমি না হয় একটা ভুল করেছি, কিন্তু তুমি পারতে না আমাকে শুধরে দিতে? সেই জন্য আই এম সরি। সরিতে সরিতে কাটাকাটি। তাহলে চলো আমরা সবকিছু নতুন করে আবার স্টার্ট করি। আচ্ছা, তুমি একটু আঙ্কেলের সাথে প্লিজ কথা বলো না, বলো না একটু আব্বু আম্মুর সাথে কথা বলতে। আমি বাবা মার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে বিষয়টা এতদূর গড়িয়ে গেছে, আমি আসলে এখন কনভিন্স করতে পারছি না। তুমি কি একবার চেষ্টা করে দেখবে? আমি তো আব্বুকে বললাম, আব্বু তো একদমই মানছে না। ইনফ্যাক্ট সে তো আমাকে অন্য কোন ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে একটাই পথ খোলা আছে, চল আমরা নিজেরা বিয়ে করে ফেলি। কিন্তু এতে আব্বু আম্মুরা আরো কষ্ট পাবে না? আমরা দুজন মিলে তাদের সেই কষ্ট দূর করব, এটা আমাদের দায়িত্ব, তাই না? আর তারা যখন দেখবে যে আমরা দুজন ভালো আছি, সুখী আছি, তখন তারাও নিশ্চয় সুখী হবে। আর তোমাকে থ্যাঙ্কস। কেন? এই আংটিটা এখনো খোলেনি।